আসসালামু আলাইকুম ইমরান। আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জব সার্কুলারে সিভি দিয়ে থাকি, বাট সিভিগুলো শর্টিং হয় না বা আমাদের কল করে না। এর কি কি কারণ থাকতে পারে এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, আপনার থেকে যখন সিভি চাওয়া হবে তখন এটা একটা প্রপার ফাইল ফরম্যাটে আপনি পাঠাবেন। এটা একটা মিস্টেক হয়ে থাকে, যেমন অনেকে ওয়ার্ড ফাইলে পাঠায়, ইভেন অনেকে যেটা করে সেটা হচ্ছে আপনার একটা আহ, মানে ফটো আকারে পাঠায়। ঠিক আছে, বাট আসলে এটা করবেন না। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিডিএফ ফাইলে আপনারা সুন্দর করে হচ্ছে আপনারা সিভিটা পাঠাবেন। তো এটা একটা প্রথম মিস্টেক, সেটা হচ্ছে আপনার শর্টিংয়ের ক্ষেত্রে, যে আপনি ফটো পাঠালেন, আপনি সিভির ফটো পাঠালেন, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল পাঠালেন, এগুলো আসলে আপনার প্রপার ফরম্যাট না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পিডিএফ ফরম্যাট পাঠানোর। এরপর আরেকটা মিস্টেক করে, সেটা হচ্ছে আপনার ফাইল নেম। তো ফাইল নেমেও অনেকে সবচেয়ে বড় মিস্টেক করে ফেলে। একটা হচ্ছে আপনার অনেকে লিখে শুধু রিজিউমি, অনেকে লিখে ফাইল। হ্যাঁ, অনেকের ফাইলের নাম থাকে হচ্ছে আপনার বিভিন্ন ওই নাম্বারিং করা। মানে বোঝার উপায় নাই যে আসলে এটা আহ, কিসের ফাইল। ঠিক আছে, এটা একটা মিস্টেক, যে আপনারা এটা অ্যাভয়েড করবেন। যে ফাইলের নেমটা আপনার আপনার নাম লিখবেন অ্যান্ড রিজিউমি লিখবেন, এবং হচ্ছে আপনার কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন সেটা আপনি লিখলেন। এটা একটা আপনার ভুল হয়। দেন হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার আমরা যে সিভি আমরা যে ড্র করি, সেক্ষেত্রে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার পজিশন নেম মেনশন করি না। হয়তো আমরা ইমেল দেই অথবা হোয়াটসঅ্যাপে আমরা কাউকে সেন্ড করি। তো সেক্ষেত্রে আমরা সিভি পাঠাই। এখন দেখা যাচ্ছে যে মাল্টিপল অফ পজিশনের জন্য আপনার সিভিটা চাওয়া হচ্ছে, বাট আপনারা মানে আপনার সিভিটা পাঠিয়ে দিচ্ছেন, কোনো ধরনের মেসেজ লিখতেছেন না, বা আপনার ইমেইলের সাবজেক্ট ম্যাটারে আপনি লিখতেছেন না এটা কোন পজিশনের জন্য। তো সেই ক্ষেত্রে আসলে আপনার যারা এইচআর থাকে বা যারা এই সিভিটা শর্টিং করে, তারা আসলে এটা গুরুত্ব না দিয়ে আপনারা অ্যাভয়েড করে বা স্কিপ করে চলে যায়। ঠিক আছে, এটা একটা ব্যাপার, যে আসলে কারো আসলে এত সময় নাই যে আপনার সিভিটা প্রথমে ওপেন করে দেখবে এটা কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। অনেক সময় এটা সম্ভব হয় না। ঠিক আছে, তো এই কারণে আসলে সিভিটা আপনার শর্টিংটা হয় না। দেন হচ্ছে আপনার সিভি ইন্টারফেস। তো সিভি ইন্টারফেসে আপনার যেটা হয়, এটাও একটা মিস্টেক আছে, যে আসলে সিভিটা যে আপনি তৈরি করছেন এটার ক্ষেত্রে কালারিং, দেন হচ্ছে আপনার অনেক সময় কি হয় যে আপনার বোঝাই যায় যে আপনার এটা চ্যাট জিপিটি অথবা কোনো এআই ওয়েবসাইট থেকে জেনারেট করে আপনার পাঠিয়ে দিচ্ছেন। তো এটা আপনার খুব সহজেই যারা শর্টিং করে বুঝতে পারে যে আসলে আপনার যে সিভিটা আপনি লিখলেন, এই সিভিটা আসলে আপনার এআই জেনারেটেড, অর্থাৎ এটা কোনো ন্যাচারাল কোনো আপনার সিভি না। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন যে আসলে এআই জেনারেটেড আপনার সিভি না হয়। আপনার চেষ্টা করবেন আপনার নিজের মতো লিখতে। এই থেকে আপনি হেল্প নিলেন, ঠিক আছে, কিন্তু আপনি একটা সরাসরি আপনি একটা ওয়েবসাইট থেকে আপনি মানে এআই জেনারেটেড একটা সিভি নামিয়ে পাঠিয়ে দিলেন, এক্ষেত্রে সহজে ধরা যায় জিনিসগুলো। তো এই কারণে আপনার শর্টিংটা হয় না। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার সিভির মধ্যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কতটুকু আপনার, এটা আলাদা করে প্রথম দিক দিয়ে আপনারা মেনশন করে দিবেন, যাতে করে যেসব পজিশনের জন্য আপনার মানে সিভি চাওয়া হয় বিভিন্ন এক্সপিরিয়েন্সে, তো সেক্ষেত্রে শর্টিংয়ে যাতে তারা সিভিটা ওপেন করেই যাতে আপনার প্রথম পেজই দেখতে পারে যে এখানে আসলে কত বছরের এক্সপিরিয়েন্স আছে, খুব সহজে যাতে এটা শর্টিং করতে পারে মানে ওই পজিশনগুলোতে। এটা একটা ব্যাপার। আরেকটা মিস্টেক থাকে, সেটা হচ্ছে আপনার ফটো মিস করেন আপনারা। অনেক অনেক ক্ষেত্রে আপনারা সিভি দেন, আপনার ফটো দেন না। এটা একটা মিস্টেক। আরেকটা মিস্টেক আছে, সেটা হচ্ছে আপনার অনেক সময় ফটো দেন ঠিক আছে, বাট ফটোটা আপনার মানে অর্গানাইজড না, বা এটার কোনো ধরনের আপনার ফ্রেমিং নাই। এরকম হয় যে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি, এটা আপনি মানে মোবাইল দিয়ে আপনি পিক তুলছেন, পিক তুলে হচ্ছে আপনি এটাকে ক্রপ করে ওখানে দিয়ে দিচ্ছেন, মানে খুব সুন্দর করে আপনার ফটোটা দেখা যাচ্ছে না। তো এটা আসলে প্রপার না, এটাও একটা আপনার মিস্টেক, এই কারণে আপনার হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ মিস্টেক যেটা হয়, সেটা হচ্ছে আপনার আমরা যে রিকোয়ারমেন্টে আমাদের সিভিটা চাওয়া হচ্ছে, বা ধরেন আমার কাছে 5 বছরের এক্সপিরিয়েন্সের একটা পজিশনের জন্য সিভি চাওয়া হচ্ছে, আমরা কি করি, মানে গণহারে আমরা সিভি ড্রপ করা শুরু করি, 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স মানে মানে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আসলে প্রপার নয়, কারণ এক্ষেত্রে তো আপনার শর্টিং হবেই না। যারা শর্টিং করে তারা এই জিনিসগুলো বুঝতে পারে। তবে এই জিনিসটা আসলে আপনার যারা শর্টিং করে তাদের জন্য একটা হ্যাসেল হয়ে দাঁড়ায় আর কি, অর্থাৎ এক্সট্রা বার্ডেন হয়ে দাঁড়ায়, যে আসলে আপনারা সিভিটা একটা আপনি দিলেন, এটা ওপেন করলো, মানে তাদের একটু কষ্ট হয়ে যায়। তো এটা আপনারা করবেন না, কারণ এতে আপনার কোনো ফায়দা নাই। আপনি যে আপনার যেই পজিশনের জন্য আপনার যেই রিকোয়ারমেন্টের জন্য সিভি চাইছে, আপনি যদি ওই রিকোয়ারমেন্ট ওই বিষয়গুলো ফুলফিল না করেন, সেক্ষেত্রে তো আপনার শর্টিং হবে না। শুধু শুধু আরেকজনকে আপনারা কেন মানে কষ্ট দিবেন, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনার সিভি সবসময় আপনারা ক্লিয়ার রাখবেন এবং স্টেট কাট রাখবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা ফলো করবেন যখন আপনারা সিভি ড্রপ করবেন। তো এই যে মিস্টেকগুলো আছে, এই মিস্টেকগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন,
তাহলে দেখবেন যে আপনাদের সিভিগুলো খুব সহজে শর্টিং হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, আজকে এতটুকু পর্যন্তই আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আসলে আমাদের সিভি কেন আসলে শর্টিং হয় না। তো এটার অবশ্যই কোনো মিস্টেকের কারণেই হয় না। তো এই বিষয়গুলো আমি উল্লেখ করলাম। তো আমি যদি আরেকবার একটু মানে ফ্ল্যাশব্যাক করি, ১ নম্বর হচ্ছে আপনার সিভির যে ফরম্যাটিংটা বা ফাইল ফরম্যাট বা ফাইলের যে টাইপসটা আছে, যে আপনি পিডিএফ না ওয়ার্ড, তো আপনি পিডিএফটা দিবেন। ঠিক আছে? অন্য কোনো ফরম্যাটটা আপনি দিবেন না। দেন হচ্ছে ফাইলের নামটা ক্লিয়ারলি মানে ক্লিয়ার থাকতে হবে, আপনার নাম। দেন হচ্ছে এটা সিভি কোন পজিশনের জন্য। ঠিক আছে? এটা যদি এক্সপেরিয়েন্সটা উল্লেখ করে দিতে পারেন সেক্ষেত্রেও ভালো। এইটা হচ্ছে আপনারা করবেন। দেন হচ্ছে আপনার পজিশন নেম উল্লেখ করে দিবেন, আপনার যেখানে আপনি মানে সিভিটা ড্রপ করতেছেন। দেন হচ্ছে সিভি ইন্টারফেসে যেই আমরা সরাসরি এআই জেনারেটেড সিভি পাঠিয়ে দিই, এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। দেন হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনার লিখতে হবে। ঠিক আছে? সিভিতে। দেন হচ্ছে আপনার ফটোটা আপনার প্রফেশনাল মানে যাতে হয় সেটা মানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? যাতে করে সরাসরি আমরা মোবাইল থেকে ছবি তুলে যাতে না দিই, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনার আ রাইট রিকোয়ারমেন্টের জন্য রাইট সিভিটা আমাকে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেন হচ্ছে আপনার সিভিটা ক্লিয়ার কাট, স্টেট কাট থাকতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তী কোনো বিষয়ে আবার কথা হবে। তো আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।